শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তাদের দুজনের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। একই সাথে দোয়া মোনাজাত করা হয়েছে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী, বিএনপির মাননীয় চেয়ারম্যান আমাকে তার রাজনৈতিক সহকারী হিসেবে আমার উপর আস্থা এবং বিশ্বাস রেখে দায়িত্ব অর্পণ করেছেন। আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর সাথে শেখ হাসিনা ফ্যাসিবাদের আমল থেকে কিভাবে বাংলাদেশ থেকে এই ফ্যাসিবাদকে মুক্ত করা যায় তার নেতৃত্বে কাজ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা এবং বিশ্বাস যাতে আমি ধরে রাখতে পারি এবং জাতীয়তাবাদের রাজনীতিকে আরও বেশি সমৃদ্ধ করতে পারি, যে রাজনৈতিক দায়িত্ব তিনি আমার উপর দিয়েছেন সেই দায়িত্ব যথাযথভাবে যাতে পালন করতে পারি, এই জন্য আমি দেশবাসীর দোয়া চাই, সহযোগিতা চাই। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জন্য গর্বের এবং আল্লাহর পক্ষ থেকে আশীর্বাদ। আমি তাকে চিনি, যে কারণে আমি সবসময় যখনই কেউ তার সমালোচনা করেছে, বিশেষ করে গণ অভ্যুত্থানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীর যে ভূমিকা, তিনি পিছন থেকে যে ভূমিকা রেখেছেন, সামনে থেকে তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তারপরেও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, ইউটিউবে তার বক্তব্যের দ্বারা অনুপ্রাণিত হয়ে জাতীয়তাবাদের সমস্ত শক্তি, বাংলাদেশপন্থী সমস্ত শক্তি রাজপথে নেমেছিল। এটা তো অস্বীকার করার কিছু নাই। এই আন্দোলনের নেতৃত্ব দিতে গিয়ে আমি রাশেদ খান সবার আগে অ্যারেস্ট হয়েছিলাম, কারণ সেই সময় মূল নেতৃত্বের জায়গায় আমি এবং নুরুল হক নূর, হাসান আল মামুন আমরা ছিলাম। আমার বন্ধু সাংবাদিক নাহিদ এখানে আছে, সেও সাক্ষী। সেই সময় সে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা করত। প্রিয় সাংবাদিক ভাইরা, আমি যে দায়িত্ব পেয়েছি আপনাদের সহযোগিতা চাই। ইনশাআল্লাহ আপনাদের সহযোগিতা পেলে রাষ্ট্র পুনর্গঠনের স্বপ্ন আমাদেরকে দেখিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী। আমি সর্বশেষ বলবো, হ্যাঁ, আমাদের ভিতরে মতপার্থক্য থাকতে পারে, রাজনৈতিক আদর্শিক পার্থক্য থাকতে পারে, কিন্তু দেশের কল্যাণে আমাদের সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে। বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। কোনো অপশক্তি মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখছেন, তার যে পথ চলা, তার যে অগ্রযাত্রা, সেটিকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না। এদেশের তরুণ সমাজ, এদেশের শ্রমিক সমাজ, এদেশের সাংবাদিক সমাজ, এদেশের শিক্ষিত সমাজ, এদেশের ছাত্র সমাজ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে আছে ইনশাআল্লাহ। আর আমাদের প্রধানমন্ত্রী, তিনি নির্বাসিত জীবনে ছিলেন, তার উপর যে অত্যাচার হয়েছিল কে না জানে, তার উপর যে নিপীড়নটা হয়েছিল, অনেকে এখন সেই নিপীড়ন নিয়ে হাসি ঠাট্টা তামাশা করছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহধর্মিনী তার কন্যাকে নিয়ে সমালোচনা করছে। সকলের ভালোবাসায় সামনে এগিয়ে যাচ্ছে আমাদের প্রধানমন্ত্রী, এগিয়ে যাচ্ছেন। এই পথচলাকে কোন চক্রান্তকারী মহল, সেটি আওয়ামী ফ্যাসিবাদ বলেন আর এই যারা বর্তমানে জামাতি, যারা আপনার এই যে তাদেরকে আমি ফ্যাসিস্ট দলই বলতে চাই, কারণ তাদের কোনো গণতান্ত্রিক আচরণ এখনো পর্যন্ত আমার কাছে পরিলক্ষিত হচ্ছে না। কোনো ফ্যাসিবাদ আমাদের এই অগ্রযাত্রাকে ইনশাআল্লাহ ব্যাহত করতে পারবে না।